হ্যালো বন্ধুরা, আইএসএল 2023-24 ফাইনালে মোহনবাগান আইএসএল সেমিফাইনালে সেকেন্ড লেগে উড়িষ্যাকে 2-0 গোলে হারালো মোহনবাগান। এগ্রিগেটে 3-2 জিতল মোহনবাগান। বন্ধুরা, ম্যাচটি যুবভারতী স্টেডিয়ামে ছিল। কি অ্যাটমসফিয়ার! 62,007 জন দর্শক উপস্থিত ছিলেন। যুবভারতীর শব্দবম্বের কাছেই যেন হেরে গেল উড়িষ্যা। এবার মোহনবাগান কি ট্রিপল মুকুট জিততে পারবে? মোহনবাগান আগেই এবছর ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতেছে। এবার আইএসএল টুর্নামেন্ট ট্রফি জিতলেই ত্রিমুকুট জিতবে মোহনবাগান, যার থেকে ওয়ান স্টেপ দূরে রয়েছে মোহনবাগান। ম্যাচের কথা বললে এদিন এগ্রিগেটে 2-1 পিছিয়ে থেকে শুরু করেছিল মোহনবাগান, তাই এদিন আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে মোহনবাগান। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে উড়িষ্যার ডিফেন্সে। ম্যাচের 22 মিনিটে পেত্তাতসের শট উড়িষ্যা গোলকিপার হয়ে কমিন্সের কাছে আসলে সেখান থেকে দুরন্ত ফিনিশ করে যান জেসন কামিন্স। মোহনবাগান এগিয়ে যায় 1-0 গোলে। এগ্রিগেট হয়ে যায় মোহনবাগান 2 উড়িষ্যা 2। প্রথমার্ধ শেষে মোহনবাগান এগিয়ে থাকে 1-0 গোলে। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করে মোহনবাগান। এদিন অসাধারণ খেললেন দিমিত্রি পেত্তাতস ও ডিফেন্ডার হেক্টর ইউস্তে। একটি গোল লাইন সেভও দিলেন মোহনবাগানের হেক্টর ইউস্তে। ম্যাচ যখন মনে হচ্ছে 120 মিনিট এক্সট্রা টাইমের দিকে যাবে, ঠিক তখনই মোহনবাগানের ম্যাজিক। দ্বিতীয়ার্ধে 7 মিনিট এক্সট্রা টাইমে 93 মিনিটে জয়সূচক গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। মোহনবাগান ম্যাচে এগিয়ে যায় 2-0 গোলে ও এগ্রিগেটে এগিয়ে যায় 3-2 গোলে। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। মোহনবাগান জিতে ফাইনালে চলে যায়। ফাইনালটিও খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতীতে, যেহেতু মোহনবাগান আইএসএলে গ্রুপ পর্বে 1-এ ছিল। তো বন্ধুরা, আজকের এই জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর মোহনবাগান কি আইএসএল ফাইনাল জিতে ত্রিমুকুট জিততে পারবে তাও কমেন্টে জানাও। আর এই ধরনের মোহনবাগান ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।